আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তুহিন। আশা করি যেখান থেকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন। তো আজকের একটু নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। গেটের এখানে বসেছিলাম, তো হঠাৎই এই পিছনের এই বাসার এই গেট থেকে আর কি একটা বিড়ালের বাচ্চা চলে আসছে বাইরে। এই যে প্রচুর ছোট, কারণ আমি এমনি বসে আছি, এদিকে পরে দেখি আস্তে আস্তে ওই বাসার হয়তো কেউ পালে, অনেক ছোট। তো আজকের ভিডিওটা আপনার মাঝে শুরু করলাম এই বিকালের দিকে, এখন 4টা সাড়ে 4টার মতো বাজে। দেখা যাক আপনাদের মাঝে কি কি শেয়ার করতে পারি। তো অবশ্যই ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন সবাই। ময়লা বিড়ালটার খায় অনেক এদিকে। এখানে এখানে কত ছোট একটা বিড়ালের বাচ্চা কোথা থেকে মনে আসলো, এই যে এই বাসা থেকে আসছে। ময়লা কই আছে লোকে জানে, কার মনে বিড়ালের বাচ্চা পালে হয়তো বাইরে চলে আসছে বাসা থেকে, ওই বাসা থেকে। বাসাতে আবার খুঁজবো আবার। দেখেন একেবারে ছোট বাচ্চা, এটা অনেক ছোট। চলে গেছে যেখান থেকে আসছিল আর কি, যে বাসা থেকে ওই বাসায় চলে গেছে। একটা অনেক ছোট বিলের বাচ্চা দেখলাম, জানি না এই মাকে বাসাতে বেরিয়েছে আর গেছে সামনে। ও একেবারে ছোট, মনে হয় 2-1 দিন হইলো। সুপ না হাঁটতে পারে, তো চোখ ফুটছে দেখে কিছু অনেক ছোট। সোজা আবার ওই যে ওই সামনে বাড়ির ভিতরে ঢুকছে। ময়লা করে রয়েছে। আজকে রান্নার লেগেও ধরেন কাটাকুটি করতেছে কিছু এই জায়গায়। দেখেন এই যে এগুলো কেটে রাখছে আপনার এই জায়গায় ভাজির জন্য, চিচিঙ্গা, পেঁয়াজ। আর হলো অনেকদিন হয়েছে তো তো কতগুলো পচেও গেছে, ওইখানে কাটছে দেখেন রেখে দিয়েছে পচাগুলা। প্রায় 10 দিন, ঈদের আগের দিন আনা হয়েছিল চিচিঙ্গা, ওইগুলা রান্না করতে পারে নাই, সেই জন্যই আছে। আজকে ভাজি করবো চিচিঙ্গা আর এখানে আলু। তো এগুলো আর কি শিং মাছ বোনা করবো এই পেঁয়াজ দিয়ে। তো আর বাটিতে শিং মাছ বোনার জন্য পেঁয়াজ। রান্না মূলত অনেক আগে এগুলো হয়ে যেত, মাঝখানে আম্মা অসুস্থ ছিল, তো অনেকদিন যাবত ভিডিও করতে পারি না, কারণ অসুস্থ, কেমন রান্না বাড়া কিছু হয় না, কোন রকম নিজে ডিম ভেজে বা যে কোনো কিছু একটা খাই। তো সেই জন্য এগুলো পচে গেছে আর কি, যে এইটুকু হয়েছে। অনেকগুলো ছিল চিচিঙ্গা, এতটুকু হয়েছে, বাকিগুলো যেগুলো পচা সেগুলো কেটে কেটে ফেলে দিছে এই। আর শিং মাছ এখানে দেখেন ভিতরে কি কি যে এই হলো শিং মাছ কেটে হলুদ দিয়ে রাখছে। শিং মাছ, এই যে শিং মাছ। তো এগুলো এই যে এগুলো ভুনা করবো শুধু এই পেঁয়াজ দিয়ে, আর এটা আলাদা ভাজি। তো শিং মাছ তো রক্তের জন্য ভালো, খাইলে রক্ত শরীরে যান, তো কাজে লাগবো। সবগুলাই ভুনা করবা? সবগুলাই তো এগুলো আপাতত কেটে রাখতেছে। গরম তো অনেক প্রচুর, তো সেই জন্য রান্না আস্তে আস্তে ধীরে সুস্থিতেই করবো। শুধু আগে আগে কেটে সবগুলো রেখে দিতেছে একটা একটা করে, যাতে তাড়াহুড়া তেমন না করতে হয়। আর গরমের জন্য তো মনে করেন যে অসুস্থ অবস্থা, যে বাইরের রোদ। এখন হালকা একটু রোদের তাপটা কমছে, কারণ বিকাল 4:30টার মতো তো প্রায় বেজে গেছে। এই জন্য হয়তো সকাল থেকে আপনার এই দুপুর পর্যন্ত, আধা ঘন্টা আগ পর্যন্ত প্রচুর রোদ ছিল, এখন হালকা একটু কমছে। এখানে দেখেন এগুলো একটু গরম করে রাখছে, কাচকি শুটকি বোনা হালকা একটু ছিল, সেগুলোই গরম করলো আর কি। শুটকি আর আলু। এখানে মশলা কষাইলো এতক্ষণ করা, পেঁয়াজ এগুলো কাটছিল সেগুলো, আর মশলা টালা লাগে।
এখন এই শিং মাছগুলো আর কি ভাজি পরে করবো, আগে মাছটাই রান্না করে ফেলতেছে। এমনি নাকি আরো পানি দিবা? পানি দিব, কষা নেবো না, মাছেরই কষা ইয়ে হবো, তারপরে মশলাই মশলাই তো অনেকগুলো হয়ে গেছে। কাঁচামরিচ বাড়া না, বাড়া মশলা জিরা সব মশলা দিছি। বাড়া করে শিং মাছ বেড়া চাষের মাকে দিই, দেশের বাড়ির মাছ। A few moments later. দেখেন ঝোল কমে গেছে অনেকটা, মশলা কি ঝোল তো দেয় নাই, মশলাটা একটু কমছে। এখন ঝোল দিয়ে দিব। শুধু মশলা আর পেঁয়াজ দিয়ে বোনা, আর কোনো আলু নাই, কিছুই নেই, অন্য তরকারিও নাই। মুয়ের স্বাদ না এমনি পিঠা অন্য তরকারি দিয়া গরম আর অসুস্থ শরীরে মুখে আর এই দেখেন এখানে এনে রাখা হয়ে গেছে, তরকারি হয়ে গেছে একদম কমপ্লিট। বোনা তো তার ঝোল আছে, মাছ তো অনেকগুলো, ঝোল একটু আছেই। তো আবার তো ধরেন এখন খেলে পরে আবার রাতে খাওয়ার পরে তো আবার জাল দিতে হবে, জাল দিলে তার থাকবো না, আরো কমে যাইব। শিং মাছের তো ঝোল খায়, কিন্তু টক দিয়ে খাইলে ভালো, জল ফই আম তেঁতুল দিয়ে না রান্ধে। ফ্যান ছাড়া তো থাকাই যায় না, এত গরম, তাও কি করবো। দেখেন ফ্যান ছাড়ছি কতক্ষণ চলছে, কিন্তু এখন আবার অনেক প্রচুর গরম বাতাস বের হইতেছে। আবার এখন বন্ধ করে দিতে হবে। আর ওখানে ভাজিও করতেছে, তার সেই জন্য আরো ভাজির ঝাঁজটা আসতেছে। ফ্যান চললে তো আরো ছড়াই যায় পুরো ঘরে, আর বেশিক্ষণ ছেড়ে রাখা যায় না, আধা ঘন্টা হলেই এত উপরে আর কি টিন প্রচুর গরম না, ওয়াল বিল্ডিং ঘর হলে একটু বিল্ডিংটা ঠান্ডা থাকে, টিন একদম উপরে অনেকটা গরম হয়ে গেছে, দেখি অবস্থা আরো প্রচুর গরম ফ্যানের বাতাস। এই যে এখানে আবার ভাজিও হয়ে গেছে, দেখছেন এমনি একটুই ছিল, এখানে কমে তো আরো অনেকটা একটু হয়ে গেছে। একদম ধরেন একটু করে একবার খাইলে শেষ, দুইজন একটু করে নিলে। এই তরকারি পানি তরকারি এমনি তো বরকত কম অনেক জায়গায়। তো বাইরের থেকে আর কি সন্ধ্যা হয়ে গেছে, তো তো শার্ট আর আপনার গেঞ্জিটা আনলাম, তো এটা কলেজের শার্ট আর কি, সামনে খুলবো তো তো ধোয়ার জন্য দিয়ে দিচ্ছি। এখন আয়রন করতে হবে আবার, তো সেই জন্য ধোয়া তো এখন এখানে রেখে দিই। শুকাই গেছে, সন্ধ্যা হয়েছে আর নিয়ে আসছি। যে রোদ গেতেছে সারাদিন আর যে গরম, 1 ঘন্টা রাখলে এইসব শার্ট শুকায় যায়। টয়লেট শুক নাই। এখানে তো তেমন কাপড় রাখি না, দেখেন এই ইদানিং আর কেমনে শুক না, ধরেন ভিজা কাপড় থাকলে এনে এখানে রাখি দু একটা, এগুলো ভালোভাবে কয়েকটা না শুকায়। আর এমনি ঘরে পরার জন্য এই যে এরকম গেঞ্জি বা আরো আছে যে একটা, এগুলো যে গেঞ্জি গুলো প্যান্ট পরি, তো সেগুলো এখানে আর কি আপাতত রাখি। আর বাইরে যাওয়ার জন্য যেগুলো পরি সেগুলো ওয়ার্ডরোবেই থাকে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল, কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন, আর গরম কেমন লাগতেছে তাও জানিয়েন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা পরবর্তী কোনো ভিডিওতে। আবারও গেমে শেষ ফ্যান ছাড়া। আল্লাহ হাফেজ।